ভাইফোঁটার দিন সকাল সকাল আমার মেয়ে স্নান করিয়ে দেখো শাড়ি পরেছে, তো শাড়িটাও নিজেই পরেছে। তারপর পায়েস রান্না করছে। তো প্রথমে গোবিন্দভোগ চালের একটুখানি পায়েসটাই আগে করা হলো, তারপরে গোপালকে দিয়ে ফোঁটা দেওয়া হলো, তারপর দুপুরের ভোগ রান্না করছে। তো গোপালের জন্য গোবিন্দভোগ চালের একটুখানি পোলাও বানানো হচ্ছে, আর তারপর বেগুন ভাজা। আমার মেয়ে তো সবই শিখে গেছে, আর ও রান্নার প্রতি আগ্রহও আছে। হ্যাঁ, যেটা আমার ছিল সেটা ওরও আছে। রান্নায় আগ্রহ না থাকলে কেউ কিন্তু কোনো কিছু শিখতে পারে না। তো আমার মেয়ে যেহেতু আগ্রহ আছে বলে ও খুব কম বয়সেই সব কিছু শিখে গেছে, আর আমিও বাধা দিই না। হ্যাঁ, কারণ সবাইকেই সব কিছু শিখতে হবে। তো দেখো পোলাও পুরো হয়ে গেল। এরপর বেগুন ভাজছে, আর এই ফুলকপির একটা তরকারি হবে, আর একটা পনিরের তরকারি করব ভেবেছিলাম, কিন্তু খুব লেট হয়ে গেল বলে আর করা হলো না। যেহেতু ঠাকুরের উদ্দেশ্য করেই পনিরটা আনা হয়েছিল, সেই জন্য ফুলকপির তরকারিতেই একটু পনির ভেজে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে মশলা ভাজা হচ্ছে, এইদিকে টমেটো চাটনি, আর এই যে পনির ভাজা আছে, ফুলকপি আলুও ভাজা করে রাখা হয়েছে, এটা তরকারিতে দিয়ে দেওয়া হবে। তো নিরামিষি তরকারিতে যা যা লাগে, টমেটো, আদা, ক্যাপসিকাম, লঙ্কা, গোটা জিরে, ধনে গুঁড়ো, এইসব যেগুলো লাগে সেগুলো দিয়ে তরকারিটা বানানো হচ্ছে। তো সব কিছুই মেয়ে নিজের হাতেই করেছে, আমি ওকে একটু হেল্প করে দিয়েছি। হ্যাঁ, আর মেয়ে খুব ভালোবাসে ঠাকুরের জন্য এইসব করতে, আর আমারও ভালো লাগে। তো ভোগ রান্না আমাদের হয়ে গেল, এরপর গোপালের থালাটা সাজিয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার গোপালের ভোগ রান্না? আর আমার মেয়ে যেহেতু করেছে, আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে। তোমাদের জন্যই আমি এত দূরে এগিয়ে যেতে পারছি। ওকে বন্ধুরা, বাই।